জনবিরোধী বাজেট। এরা লর্ড ক্লাইভের মতো বড় ডাকাত, কিন্তু এরা সাদা চামড়ার লোক না। বাংলাদেশের আওয়ামী দখলদারদের বাংলা লর্ড ক্লাইভের বংশধরদের থেকে কোনো ন্যূনতম পার্থক্য নাই। একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না। তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট। আমরা এই লর্ড ক্লাইভদের উত্তরসূরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান করছি। ঘাটতি এবং ঋণ নির্ভর এই লুটপাটের বাৎসরিক মহাপরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি। আমার রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের 2 টাকার কোনো লাভ ক্ষতি নাই এই বাজেটে। যেই কৃষক ঘাম ঝরায় ফসল ফলান, সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না। যেই মানুষটা আমাদের জন্য ফসল ফলায়, বেগুন প্রডিউস করেন, আলু পেঁয়াজ বাগান করে ঘুরে ভরে দিচ্ছেন বাজার ভরে, সেই মানুষগুলোর 2 টাকার লাভ হয় না। জনবিরোধী বাজেট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা বারবার বলেছি যে একটা অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের কোনো অধিকার থাকে না যে দেশের নাগরিকদের কাছ থেকে জোর করে কর আদায় করা এবং ভ্যাট আদায় করা। আমরা বারবার বলেছি যে সংসদে অর্থ বিলের নামে প্রতি বছর যে বাজেট পেশ করা হয়, এই বাজেট পেশ করার একমাত্র এখতিয়ার হচ্ছে যেই সরকার একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশ শাসন করছে। কিন্তু আমরা দেখেছি গত 15 বছর ধরে বিভিন্ন আতাত করে, ষড়যন্ত্র করে, নাটক করে একটা অবৈধ সরকার কিভাবে বাংলাদেশ রাষ্ট্রকে লর্ড ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে নতুন করে একটা ঔপনিবেশিক দখলদারিত্বের মতো করে 20 কোটি মানুষকে শাসন এবং শোষণ করছে। আমরা বারবার বলেছি সেই ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী থেকে শুরু করে ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসক আর বাংলাদেশের আওয়ামী দখলদারদের মৃত্যু পার্থক্য মাত্র 2টা। সেটা হচ্ছে ওরা 7000 মাইল থেকে দূর থেকে এসে বর্গীদের মতো ভক্তের মতো বাংলাদেশ দখল করে, বাংলা এবং ভারতবর্ষ দখল করে লুটপাট করেছে। আর এরা আমার দেশের লোক, এরা বাংলাদেশের চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধকে প্রতিদিন এবং প্রতি রাতে অপমান করে বাংলাদেশ রাষ্ট্রে একটা দখলদারিত্বের শাসন শোষণ কায়েম করেছে। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে এদের গায়ের রং আমার আপনার মতো। এরা লর্ড ক্লাইভের মতো বড় ডাকাত, কিন্তু এরা সাদা চামড়ার লোক না। বাংলাদেশের আওয়ামী দখলদারদের বাংলা লর্ড ক্লাইভের বংশধরদের থেকে কোনো ন্যূনতম পার্থক্য নাই। বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত এবং ঢাকার শহরের মধ্যবিত্তদেরকে আমরা বলছি, যাদের কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই, সেই লুম্পেন্ট মধ্যবিত্তকে বারবার খুশি এবং সন্তুষ্ট করবার জন্য ঋণ এবং ঘাটতি নির্ভর বাজেট করে বাংলাদেশের কর এবং ভ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের সারা বছর ধরে লুটপাট করবার যে মহাপরিকল্পনাই সরকার হাতে নিয়েছে, সেটাই হচ্ছে বাজেট। এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না। আমার রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের 2 টাকার কোনো লাভ ক্ষতি নাই এই বাজেটে। যেই কৃষক ঘাম ঝরায় ফসল ফলান, সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না। যেই মানুষটা আমাদের জন্য ফসল ফলায়, বেগুন প্রডিউস করেন, আলু পেঁয়াজ বাগান করে ঘুরে ভরে দিচ্ছেন বাজার ভরে, সেই মানুষগুলোর 2 টাকার লাভ হয় না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত প্রত্যেক দিন বাজারে গিয়ে যে হাবিশ্বাস করতে হচ্ছে, প্রত্যেক দিনকার প্রয়োজনীয় পণ্যে শত শত শতাংশের যে মূল্যস্ফীতি হয়েছে, সেটাই কোনো লাভের কোনো দিশা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। তাই আমরা বারবার বলেছি, একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না। তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট। আমরা এই লর্ড ক্লাইভদের উত্তরসূরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান করছি। ঘাটতি এবং ঋণ নির্ভর এই লুটপাটের বাৎসরিক মহাপরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রত্যাখ্যান করছি বাংলাদেশ রাষ্ট্রের 20 কোটি মানুষের কোনো ম্যান্ডেট ছাড়া যেই সরকার গত 15 বছর থেকে এই দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দখল করে আছে, তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নয়।
গরিব মানুষরা যারা যে 12 কোটি মানুষ ভোট দেয় নাই সেই ভোটারদের ব্যবসা বাণিজ্য থেকে জোর করে ভীতি দেখায়, মামলা করায়, নতুন করে করে কর এবং ট্যাক্সের ভ্যাটে বসায় টাকা উদ্ধার করবার কোন অধিকার এই অবৈধ দখলদার সরকারকে দেওয়া হয় নাই। তাই আমরা বারবার বলেছি এই রাষ্ট্রের কাছে আমাদের কোনো প্রস্তাবনা নাই। একমাত্র প্রস্তাবনা হচ্ছে এই দখলদার যে লর্ড ক্লাইভের বংশধর আছে আওয়ামী লীগ নামধারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই বাংলাদেশের দখলদারিত্ব থেকে দেশকে নতুন করে স্বাধীন করতে হবে। এই দেশকে বাংলাদেশিদের জন্য বানাতে হবে।